আজ সল্টলেকে বিজেপি পার্টি অফিসে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দেখুন। বলেছি বাকিটা আপনাদের জন্য নয়। নিশ্চিতভাবে 6 মাস পরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। উনি দেশের বড় নেতা এবং উনি মনে প্রাণে চান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাঙালি এই দল প্রতিষ্ঠা করার পিছনে ছিলেন, মানে জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে যতক্ষণ না পদ্ম ফুটছে, 20টা 21টা 25টা যত রাজ্য হোক না কেন, নৃত্য সম্পূর্ণ হয় না। স্বাভাবিকভাবে প্রত্যেকেই রাষ্ট্রীয় নেতারা প্রত্যেকেই ইন্টারেস্টেড যে 3 থেকে যদি 77 হয়, 77 থেকে কেন 177 হবে না। শুভেন্দু অধিকারী যেন দিবা স্বপ্ন দেখছেন। আজকে তিনি দাবি করেছেন বাংলা জয় না হলে তাদের নাকি বৃত্ত সম্পূর্ণ হবে না। সেই কারণে দিল্লির বড় বড় নেতারা এসে মিটিং করছেন, মিছিল করছেন, যাতে করে 26-এর নির্বাচনে বিজেপি জয়লাভ করতে পারে। আজকে এই কথাটা বলার আগে শুভেন্দু অধিকারী, আপনি কি এটা ভাববেন না, যদি সত্যি সত্যি আপনাদের এই বৃত্ত সম্পূর্ণ করার ইচ্ছা থাকতো, তবে কেন একটা উপনির্বাচনে জয়লাভ করতে পারলেন না? আজকে কেন একটা জেলা পরিষদ পেলেন না? কেন একটা মিউনিসিপ্যালিটি পেলেন না? একটা কর্পোরেশন পেলেন না? আজকে এই প্রশ্নের উত্তর আপনি দেবেন না? আজকে আপনি বলছেন যে বৃত্ত সম্পূর্ণ করবেন, 26-এর নির্বাচনে যেটা কি এতই সহজ? আজকে একটা কোনো স্টুডেন্ট সে একেবারে কি মাধ্যমিকে স্টার পায়, নাকি ইউনিট টেস্টগুলোতে ভালো ফল করতে যায়? আজকে এমন পারসেপশন ক্রিয়েট করতে কি পারলেন? 2011-তে যে পারসেপশন ক্রিয়েটেড হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় আসছেন এবং সিপিএম চলে যাচ্ছে, দেয়াল লিখন হয়ে গেছিল, আজকে আপনারা কি সেরকম পারসেপশন তৈরি করতে পেরেছেন? আপনি বলুন তো নিজে, আপনি তো একজন এত বছরের অভিজ্ঞতা প্রবণ একজন রাজনীতিবিদ। আজকে আপনাদের বিজেপির অবস্থাটা কি? একটা খণ্ড খণ্ড ফ্র্যাগমেন্টেড বিজেপি হয়ে গেছে আজকে পশ্চিমবাংলায়। আপনাদের সংগঠন বলে আজকে বিন্দুমাত্র নেই। মিস কলের মাধ্যমে আপনারা সদস্য সংগ্রহ করেন, ফেসবুকের মাধ্যমে আপনাদের বক্তব্য জানান, গ্রাসরুটে কই আপনারা? আজকে মিছিলে মিটিংয়ে রাস্তায় কোথায় আপনারা? আজকে ঘামে ভেজা জলে ভেজা সেই বিজেপি কোথায়? আজকে শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একসঙ্গে মিছিল করেছেন, এমন একটা সিন আপনি দেখাতে পারবেন? পারবেন না। তার মানে বিজেপি আজকে ফ্র্যাগমেন্টেড, খণ্ড বিখণ্ড হয়ে গেছে আজকে পশ্চিমবাংলায়। গ্রাসরুটের নেতারা সব তৃণমূলে চলে আসছে। এমনকি আপনাদের যে সেই যে 77টা এমএলএর কথা বলছেন আপনি মুখে, সেই 77টা এমএলএ কি আজকে আপনাদের কাছে আছে, নাকি সেটা 55 থেকে দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তর কি আপনি দেবেন না? আজকে আপনি বলে দিলেন যে আপনার পশ্চিমবঙ্গ জয়লাভ না করতে পারলে, আমাদের পদ্ম না ফুটলে এখানে বৃত্ত সম্পূর্ণ হবে না। এই বৃত্ত সম্পূর্ণ করতে গেলে যে প্রাথমিক কাজগুলো করার দরকার ছিল, সেগুলো কি আপনারা করেছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অল আউট পলিটিক্যাল ফাইট আপনারা করতে পেরেছেন, পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করতে পেরেছেন? আপনারা পারেননি। আপনারা কি করেছেন? উল্টে কেন্দ্রতে যেহেতু আপনারা ক্ষমতায় আছেন, সেই কারণে বিভিন্ন এজেন্সিগুলোকে ব্যবহার করেছেন মমতাকে বা তৃণমূলকে পরাস্ত করার জন্য, যেটা অত্যন্ত ভুল হয়েছে আপনাদের। কারণ পলিটিক্যালি ফাইট না করে, যদি পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট না করেন, মমতার বিরুদ্ধে যদি আন্দোলনকে দানা বাঁধতে না পারেন, তবে কিন্তু এরকম ধরনের কোনো সেন্ট্রাল এজেন্সি আপনাকে খুব বেশি সুবিধা করতে পারবে না। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল স্কিম, সেগুলোকে আপনারা নিন্দা করছেন। আপনারা বলছেন আবার যে ক্ষমতা এলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার দেবেন। তাহলে আপনাদেরকে দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? আজকে মানুষ তো এই দ্বিচারিতাগুলো দেখছেন। আজকে লক্ষ্মীর ভাণ্ডারকে তাহলে কেন ওয়েলকাম করলেন না? আর যদি নাই করে থাকেন, তবে এই কথা কেন বলছেন যে আমরা ক্ষমতা এলে 3000 টাকা করে দেব? তার মানে আপনি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রশংসা করলেন, তার যে স্কিমগুলোকে আপনি অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করছেন। আপনি সেটা বুঝতে পারছেন না। মানুষ কিন্তু সব বুঝছে। আপনাদেরকে সেভাবে বিজেপি হিসেবে পাওয়া যাচ্ছে না। আজকে আপনি এককভাবে মিছিল করছেন, মিটিং করছেন, প্রধানমন্ত্রী এলে আপনি তার সভাতে যাচ্ছেন, কিন্তু টোটালিটি হয়ে বিজেপি যে একটা ইউনিট হিসাবে লড়ছে, সেটা কিন্তু আজকে হচ্ছে না। আজকে পারসেপশন ক্রিয়েট করতে ব্যর্থ হচ্ছেন আপনারা। সেই কারণে কি হচ্ছে, এরকম আপনাদেরকে দিবা স্বপ্ন শুধু দিবা স্বপ্নই থেকে যাবে। সত্যিকারের স্বপ্নকে সার্থক করার জন্য যে পলিটিক্যাল স্টান্টের দরকার, যে কৌশল দরকার, যে বুদ্ধিমত্তার দরকার, যে এবিলিটির দরকার, সেটা কি আপনাদের আছে? প্রধানমন্ত্রী তো প্রতি মাসে এসে মিটিং করে আপনাদের বুস্ট আপ করার চেষ্টা করছেন, কিন্তু আপনারা কি সেটা কাজে লাগাতে পারছেন? আপনাদের মধ্যে ইগোর লড়াই, আপনাদের মধ্যে একের সঙ্গে কারো মিল নেই। আপনারা দিলীপ ঘোষের মতো নেতাকে সরিয়ে রেখেছেন। শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কোনো আন্দোলনে নেই। সুকান্ত মজুমদার একা একা মিছিল করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ঘুরতে ভালোবাসেন উনি, আর আপনি নিজে নিজে মিছিল করছেন, মিটিং করছেন, কোর্টে যাচ্ছেন মমতার বিরুদ্ধে লড়ার জন্য। এটা কি কখনো হতে পারে? কোনো অপোজিশন পার্টি বারবার কোর্টে যাবে? আপনি রাস্তাতে নেই কেন? আপনি কেন গ্রেপ্তার বরণ করছেন না? আইন অমান্য আন্দোলন কেন করছেন না গান্ধীজির মতো? আপনি তা না করে কি করছেন? আপনি কোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসছেন প্রত্যেকবারে, আর আপনাকে কোর্ট অনুমতি দিচ্ছে, কিন্তু পাবলিক আপনার সঙ্গে থাকছে না। পাবলিক ওপিনিয়ন অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। আজকে অপোজিশনে আছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে যে মমতার চেয়ে শক্তিশালী হতে হবে সেটা কি আপনি জানেন না? আজকে বিজেপি একটা ইউনিট হিসাবে যদি একটা দল হিসাবে লড়তো তাহলে কিন্তু সুফল পেত, কিন্তু দেখা গেল আপনার এই যে দাবি যে অসম্পূর্ণ থেকে যাবে পশ্চিমবঙ্গ জয় না করতে পারলে, এটা কিন্তু আপনার দিবা স্বপ্নই থেকে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।